মানুষের কর্তব্য প্রভাতে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে একটু প্রণাম জানানো। কি বল? প্রভাতে যৎসরণ নিত্যং দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদতস্য নশ্যন্তি তমো সূর্যোদয়ে তথা। পুণ্য শ্লোক নলরাজা, পুণ্য শ্লোক যুধিষ্ঠির, পুণ্য শ্লোকা চ বৈদেহী, পুণ্য শ্লোক জনার্দন। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যত্যং মহাপাতক নাশন। পৌষ মাস চলে গেছে, এই যে মাঘ ফাল্গুন মাসগুলো চলছে, এই সময়গুলোতে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে বাবা। আমাদের 12টা মাসে হয় একটা বছর, তাই তো? কিন্তু দেবতাদের, আস্তে, এখানে বাচ্চাদের একটু কথা হচ্ছে, আমাদের 6 মাসে দেবতাদের হয় এক দিন, আর আমাদের 6 মাসে হয় দেবতাদের এক রাত, তাই তো? আমাদের 6 মাসে দেবতাদের একদিন, আবার আমাদের 6 মাসে দেবতাদের এক রাত। মানে আমাদের একটা বছরে দেবতাদের হয় একটা দিন রাত মিশিয়ে। তা এই যে আষাঢ় মাসে যখন রথযাত্রা হয়, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ, যে মাসটা চলে গেল, এই 6টি মাস হলো দক্ষিণায়ন, অর্থাৎ দেবতাদের নিদ্রার সময়, বিশ্রামের সময়। তাহলে এতগুলো দিন দেবতারা বিশ্রাম করেছেন, আমাদের দিন অনুযায়ী 6 মাস দেবতারা বিশ্রামে ছিলেন। তাহলে পৌষের সংক্রান্তি চলে গেল, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ, অর্থাৎ দেবতাদের দিবস কাল। দেবতাগণ জাগরিত হয়েছেন হরি ভজনের জন্য, স্মরণ মননের জন্য, তারাও প্রভাতে উঠেছেন। তা এই মাঘ মাসের একটি বিশেষ নিয়ম হলো প্রাতঃ স্নান। পদ্ম পুরাণে বলছে, কোন ভক্ত সঠিক নিয়ম বিধি পালন করে এই মাঘ মাসে যদি প্রাতঃ স্নান করতে পারে, স্নান করার পর সেই ব্যক্তি যখন গৃহে পদার্পণ করবেন, তার প্রত্যেকটি পদে পদে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য অর্জন হয়।